বন্ধুরা, আজকে 14ই জুন। আজ থেকে ঠিক 21 বছর আগে, যখন সাল 2002, তখন ইন্ডাস্ট্রি আজকে একটা ছেলেকে জন্ম দিয়েছিল। কোথাও গিয়ে আজকে সিঙ্গেল স্ক্রিনের হল মালিকরা একজনকে পেয়েছিল, মানে যেই ছেলেটার জন্য কোথাও গিয়ে আজকে তারা এখনও অপেক্ষা করে সেই ছেলেটার ছবি কবে আসবে। সেই ছেলেটাই একমাত্র ভরসা কমার্শিয়াল সিনেমা। হ্যালো বন্ধুরা, আমি রূপম চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। বন্ধুরা, এই ভিডিওয়ে কী টপিক নিয়ে কথা বলবো তোমরা নিশ্চয়ই বুঝেই গেছো। অবশ্যই 21 ইয়ার্স অফ সাথী। প্রথমেই বলি, সাথী সিনেমাটা আমি যখন প্রথমবারের মতো দেখি তখনই এই সুপারস্টারের না ফ্যান হয়ে উঠেছিলাম। অনেকে বলে যে আমরা মুভি রিভিউ করি, আমরা ফ্যান গ্যাটার্স করি, ঠিক আছে, মুভি রিভিউর নামে আমরা মুভি রিভিউয়ার নয়। আমি একটা কথা তাদেরকে বলে দিতে চাই, আমি একজন মুভি রিভিউয়ার হওয়ার আগেও না একজন মানুষের ফ্যান। সেই মানুষটা হচ্ছে সুপারস্টার জিৎ। প্রত্যেকটা রিভিউয়ারই কোনো না কোনো সুপারস্টার, কোনো না কোনো হলিউড, বলিউড, টলিউড অ্যাক্টরের ফ্যান। আমিও সেই নিরিখে আমি মন থেকে বলি যে আমি জিদ্দার ফ্যান। এতে বলতে আমার কোনো দ্বিধা নেই, এবং এতে বলতে কোনো রকম মানে বায়াসনেস নেই বা আমি ফ্যান গ্যাটার করছি এমনটা নয়। হয়তো প্রথমের দিকে বলতাম না, কিন্তু কোথাও গিয়ে মনে হয় না, না বলাটাও তো উচিত নয়। আমি একজনের ভক্ত হতেই পারি, সেটা আমার নিজস্ব পার্সপেক্টিভ, আমার নিজস্ব মতামত, ঠিক আছে। যেই মানুষটাকে দেখে ছোটোবেলা থেকে বড় হয়েছি, যেই মানুষটার সিনেমা মিসই করি না, প্রত্যেক রবিবারে যখন ছোটোবেলায় মানে স্কুল ছুটি থাকতো শনিবার আর রবিবার, সেই মানুষটার জলসা মুভিজ হোক, স্টার জলসা হোক, জোস দেখতাম, ওয়ান্টেড দেখতাম, আরও অন্যান্য সিনেমাগুলো দেখতাম। 100% লাভ ডিভিডিতে কিনে দেখেছি, সিডি কিনে দেখেছি, কিন্তু তারপরও যখন টিভিতে দিয়েছে, ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হয়েছিল স্টার জলসা, তখনও দেখেছি, কারণ এই মানুষটার আমি ভক্ত। তো আজকে 21 বছর পূরণ হলো সাথী সিনেমাটার, এবং সাথী সিনেমার মাধ্যমে টলিউড কোথাও গিয়ে একজন সুপারস্টারকে জন্ম দিয়েছিল সেই সময়কালটা। এবং এমন একটা পরিস্থিতি তখন ক্রিয়েট হয়েছিল যে শুক্রবারের সিনেমা রিলিজ, শুক্রবার, শনিবার, রবিবার সিনেমাটা খুব একটা যে ভালো ব্যবসা দিয়েছিল এমনটা নয়। কিন্তু যখন মানে উইকেন্ড পড়ে গেছিল, যখন সবার ওয়ার্কিং ডে, সোমবার থেকে সিনেমাটা এরকমভাবে মোড় নিল, মানে ব্যবসাটা কোথা থেকে কোথায় চলে গেল, ঠিক তখনকার মানুষরা মানে মানুষজনরাই জানে, ঠিক আছে, সিনেমাটা অ্যাকচুয়ালি কী ধরনের চলেছিল, মানে কীভাবে চলেছিল। এবং সত্যি কথা বলতে একটা অবিশ্বাস্য ব্যাপার তৈরি করে দিয়েছিল বাংলা চলচ্চিত্রের ইতিহাসে। কোথাও গিয়ে এই সাথী সিনেমাটা একটা আলাদা জিদ্দার জীবনে স্টারমার্ক হিসেবে থেকে যাবে। সাথী ইটস নট আ মুভি, ইটস অ্যান ইমোশন ফর আস, ঠিক আছে। সাথী আমাদের কাছে কোনো সিনেমা নয়, আমি অন্তত বলবো যে এটা আমাদের একটা আবেগ, ঠিক আছে। মানে ও বন্ধু শুনতে কি পাও, এই গানটা যে কী হারে চলেছিল তখনকার সময়, শুধু তখনকার না, ইভেন এখনও কলিযুগেও গানটা কিন্তু রমরমিয়ে চলে, এবং এমন কেউ নেই যে এই গানটাকে পছন্দ করে না। জিদ্দা মানেই ও বন্ধু তুমি শুনতে কি পাও। তো এই উপলক্ষেই 21 বছর পূর্ণ হলো সাথী, সেই উপলক্ষেই আমরা জিদ্দার পাগল ফ্যান গ্রুপ তারা একটা সবাই মিলে ভিডিও বানিয়েছে, খুব সুন্দর করে বানিয়েছে, এডিট করেছে এবং আমাদেরকে পাঠিয়েছে। তো আমি চাই সেই ভিডিওটা তোমরা দেখো, আমি সবার শেষে অ্যাটাচ করে দিচ্ছি। খুব বড় ভিডিও, কিন্তু প্লিজ সবাই তোমরা দেখো, আশা করছি খুব ভালো লাগবে। এবং আমি একটাই কথা বলতে চাই, সাথী আমাদের কাছে একটা ইমোশন ছিল, আছে, থাকবে। এই সিনেমাটাকে নিয়ে আলাদা করে বেশি বলার কিছু নেই। সত্যি জিদ্দাই, ঠিক আছে। এই সাথী দিয়ে জিদ্দা সবার মন জয় করে নিয়েছিল, এবং সেই মানুষটা এখনও মনের মধ্যে আছে। সেই সাথী নামটার মাধ্যমে দাগ কেটে নিয়েছে। সাথী জিদ্দার জীবনে যতগুলোই ভালো সিনেমা করুক না কেন জিদ্দা, অবশ্যই আমি অনেকগুলো লিস্টও বলেছিলাম, সবার প্রথমেই রাখবো ক্রান্তিকে, মানে ওয়ান অফ দ্য বেস্ট মুভি আমি অন্তত মনে করি জিদ্দার জীবনে। অনেকগুলোই মানে টপ 5-এর লিস্টে থাকবে, টপ 10-এর লিস্টে থাকবে অনেক সিনেমাই, কিন্তু সাথী জিদ্দার জীবনে মানে কেরিয়ারে একটা স্টার মার্ক হিসেবে থাকবে, যেটার কোনো তুলনা হয় না। যাই হোক, তোমরা সেই আমরা জিদ্দার পাগল ফ্যান গ্রুপ যেই হোয়াটসঅ্যাপ গ্রুপটা রয়েছে, তাদের পক্ষ থেকে যেই পাঠানো ভিডিওটা আমি অ্যাটাচ করে দিচ্ছি, তোমরা সবাই প্লিজ ভিডিওটা এনজয় করো, এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের ভিডিও এইখানেই শেষ, সবাই দেখে নাও। তুমি শুনতে পাও এই গান আমার, এই গান আমার, এই গান আমার, এই গান আমার ছুঁয়ে যাবে সুর হৃদয়ে তোমার। এই গান আমার, এই গান আমার, এই গান আমার, কিনা কথা
ভেসে সুরে যদি পারো সামনে এসো কাছে এসে ভালোবাসো যদি পারো সামনে এসো কাছে এসে ভালোবাসো বোঝো নাকি ভালোবাসা করে হাহাকার তুই যাবে এই সুর হৃদয়ে তোমার এই গান আমার ও এই গান আমার এই গান আমার ও এই গান আমার ও বন্ধু তুমি শুনতে কি পাও ও বন্ধু তুমি শুনতে কি পাও এই গান আমার ও এই গান আমার ও বন্ধু তুমি শুনতে কি পাও ও বন্ধু তুমি শুনতে কি পাও এই গান আমার ও এই গান আমার এই গান আমার ও এই গান আমার ও বন্ধু তুমি শুনতে কি পাও এই গান আমার আরে তুই ঠিক মতো খাওয়া দাওয়া করছিস তো? কিন্তু তোর চেহারা দেখে মনে হচ্ছে যে তুই আগে থেকে অনেক রোগা হয়ে গেছিস। রোগা? দূর কি যে বলো মা, দেখতে তো খাচ্ছি দাচ্ছি আর মোটা হয়ে যাচ্ছি। হ্যাঁ হুমা, জানো ওই কলেজের মেয়েটার কথা বলেছিলাম, সোনালি গো, সে তো রীতিমতন আমার ফ্যান হয়ে গেছে। তা একদিন নিয়ে না ওকে দেখি। দূর, ও তো এখনো জানেই না যে আমি সেই বিজয়। হ্যাঁ গো। সে কি তোর সঙ্গে ওর দেখা হয়নি? হয়েছে মা, হয়েছে, কিন্তু যতবারই দেখা হয়েছে সে আমাকে ভুল বুঝেছে। গুন্ডা, লোফার, জানি না কি কি ভেবেছে। তুই তুই তো ওর ভুলটা ভাঙিয়ে দিতে পারিস। সেটাই তো চাই মা, কিন্তু সাহস হয় না। ও যদি আবার আমাকে ভুল বোঝে। বলবো তোমার আজকে আমি একটি মেয়ের গল্প প্রেমে চুপি চুপি কার ছবি চুপি চুপি কার ছবি এঁকেছিল সে অন্তরে। বলবো তোমার আজকে আমি একটি মেয়ের গল্প প্রেমে শুনেছি কত শুনেছি আমি তোমার কাহিনী তাই শুনে বলবো তোমার আজকে আমি একটি মেয়ের গল্প প্রেমে। সকলেই দেখে নিক যে আপনার মতন সুরকারের সুর আমিও রোজ গন্ডায় গন্ডায় তৈরি করতে পারি। হ্যাঁ দেখে নিন আপনার আর আমার সুরের মধ্যে তফাৎটা কি। আদিকালের মন ছেড়ে ফেলো এখন যুগের হাওয়ার সাথে চলো। চলছে চলবে। কি ব্যাপার বলো তো, চাঁদা নিয়ে ঝামেলা করে তোমরা পাবলিকে ঝামেলা বাড়াচ্ছ। কিছু হলেই অবরোধ। হ্যাঁ একটা গাড়িও গলতে পারছে না, দেখছো। ওই হট হট, শালা জ্ঞান দিবি না, জ্ঞান দিলে অজ্ঞান করে এ দেবো। ভাই একটু ভদ্রভাবে কথা বলো না। এই ভদ্র ঠিক আছে না? হট, হট। আপনার টিপটা তো ঠিক জায়গায় বসেনি। কি করব? তোমরা জানো আমার বিজয় কোথায়? জানি না কোথায় আছো তুমি, কত দূরে আমার মনের কথা যায় ভেসে সুরে। জানি না কোথায়